আমাদের মায়ের সঙ্গে সকাল সকাল চান হয়ে গেছে আর এখন বাজে সকাল 9টা, তাই তো? আমাদের মায়ের সঙ্গে ঠাম্মি চান করে দিয়েছে। আর আজকে হচ্ছে নীল পুজো। আর মায়ের সঙ্গে ঠাম্মি দেখো সাজিয়ে দিয়েছে, কি সুন্দর চুড়ি পরিয়ে দিয়েছে, তারপরে আলতা পরিয়ে দিয়েছে, আলতা রাঙা পায়ে আবার নুপুর পরেছে। হাঁটু লেগে আছে? আচ্ছা, মায়ের সঙ্গে ঠাম্মি পরিয়ে দিয়েছিল, চান করেছে, উঠে গেছে। মায়ের সঙ্গে ঠাম্মি বললো আবার একটুখানি পরিয়ে দিতে পায়ে আলতা। কি মা, তুমি আলতা পরবে? আচ্ছা পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাই তো শোনা, তুমি আলতা পরবে? দাঁড়া দাঁড়া না, তুমি পড়তে পারো না মা। বলছি পা উঁচু করো, পা উঁচু করো, পা উঁচু করো, দাও দাও দাও। আমার মায়ের সোনাটা ঠাম্মি একবার পরিয়ে দিয়েছে আলতা, মায়ের সোনাটা আবার পরবে আলতা, তাই তো? একবার চান করেছে, উঠে গেছে। মায়ের সোনা ঠাম্মি আলতা পরিয়ে দিয়েছিল। আমাদের মায়ের সোনা জানো তো আজকে আবার শাড়ি পরবে। পা দাও, পা সোজা করো। আমাদের মায়ের সোনা আজকে আবার শাড়ি পরবে, শাড়ি ঠাম্মি পরিয়ে দেবে। তারপরে মামাম যদি বালি আসে মামাম পরিয়ে দেবে। আমার সোনা আবার শিব ঠাকুরের আবার চান করাবে। আর সোনালে একটু নেল পলিশ পরিয়ে দিই। ওলে বাবালে, ওলে বাবালে, একেবারে কত ভালো লাগছে পাটা, একেবারে কত ভালো লাগছে। ও বাবালে 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 বাবালে, খুব ভালো লাগছে। বা 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 বা, দেখো না কি সুন্দর আলতা পড়েছে মায়ের সোনাটা। এই পা দাও, এই পা দাও, দাও চিকিরি দাও। ওমা হ্যাঁ, তুমি লিপস্টিক পরবে? হ্যাঁ, তোমার পায়ে শুকিয়ে গেছে। ওপা দেখি, এদিক দেখি, এদিক দেখি। আমার সোনাটা আলতা পড়েছে। আমার সোনাটা ঠাম্মি সকাল থেকে কত সাজিয়ে দিচ্ছে। ঠাম্মি অনেক সাজিয়ে দিচ্ছে। ঠাম্মি ঠাম্মি আবার চুলি পরিয়ে দিয়েছে। ঠাম্মি আবার সোনাটার আলতা পরিয়ে দিয়েছে। আরে বাবালে, কত ভালো লাগছে। একটু নেল পলিশ করে দিই, নেল পলিশ, নেল পলিশ। দাঁড়াও দাঁড়াও, নেল পলিশ পরিয়ে দিই। কি ভালো লাগবে না? মুছে যাবো কেন মা? এই দেখো আমাদের মাহি সোনা কি সুন্দর আছে আলতা পরেছে। বাবা খুব ভালো লাগছে। কেন মুছে দেবো সোনা? তোমার ভালো লাগছে মাহি? আলতা পরবো। ঠাম্মি আলতা পরেছে, তারপরে হচ্ছে তুমি আলতা পরেছো। আমি তো পরি, ঠিক আছে? অনেক দিন আলতা পরা হয় না। সেই পরেছিলাম সরস্বতী পুজো না কার্তিক পুজোর দিকে বোধহয় পরেছিলাম আলতা, তারপরে আর পরা হয়নি। তারপরে আবার এই করছি। আলতা পরতে বেশ ভাল লাগে। আর আমাদের এই আলতাটা না বেশ ভালো, মানে থাকে 2-4 দিন। মা বললো এই কাপড়টা দিচ্ছি এর ওপরে পরে পরে পর, না হলে হচ্ছে এই দাগ হয়ে যাবে। তাই জন্য আমার এই কাপড়টা নিয়ে গেলাম। আমি একটু নেল পলিশ করে নিই আলতা দিয়ে। আমি একটু নেল পলিশ করে নিই আলতা দিয়ে। পলিশ করছি মাহি, নেল পলিশ করছি।
এই দেখো না আমরা আলতা পরেছি, আমি আর আমাদের মাহি সোনা আলতা পরেছে। বাড়িতে যদি একটা বাচ্চা থাকে না, তো সারাটা দিন মানে তাকে নিয়েই যেন মানে দিনটা যেন কেটে যায়, হাসি আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে, মানে বোঝাও যায় না যে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে। তার খেয়াল রাখা, তার সাথে থাকা, আর দেখবে ছোটদের সাথে থাকলে না মানে বড় মানুষেরাও যেন বাচ্চা হয়ে যায়। তো আর মাহি হচ্ছে আজকে তো হচ্ছে নীল পুজো, আর আমাদের মাহি আজকে শাড়ি পরছে। তো ওর ঠাম্মি কালকে বলছিল যে মাহির হচ্ছে কালকে প্রথম আর কি ওর মানে শিবের মাথায় জল দেয়া। তো আমার নাতনি হচ্ছে শাড়ি পরবে, আর এই শাড়িটা কেনা হয়েছিল সেই সরস্বতী পুজোর সময়, আমাদের মাহির হাতে খড়ি হলো এবারে, তো সেই সময় আর কি ওর হচ্ছে এই শাড়িটা কেনা। তো গতকালকে মাম গিয়েছিল তোমার কোলাঘাট নামে একটা জায়গাতে, ছোট্ট একটা ট্যুর ছিল একদিনের। মাম এই সকালবেলা হচ্ছে বাড়ি এলো, তো বাড়ি এসে বলছে মাই যখন শাড়ি পরবে তাহলে ওর জন্য চলো বাড়ির এই যে মাধবীলতা ফুল আছে তো ওই দিয়ে ওকে একটা মালা মানে করে দেয়া যাক। তো মাম বাড়ি এসে তারপরে দেখো ওর গলার জন্য একটা মালা, তারপরে দুই হাতে দেওয়ার জন্য দুটো ছোট ছোট মালা করেছে। তো আমাদের মাই সোনা কত সুন্দর সেজেছে, আবার বম্মাকে সাজিয়ে দিচ্ছে, ওলে বাবালে। আর এখন বাজে হচ্ছে 11:20। ও বাবা শিব ঠাকুর, তাড়াতাড়ি আমাদের বাড়ি এসো। আমাদের এখনো হচ্ছে শিব আর কি মাথায় নিয়ে আসে, ওই নীলের দিনে তো এখনো আসেনি শিব ঠাকুর আমাদের বাড়ি, কখন আসে 11:30 তো বাজতে এক। মা ওইদিকে শাড়ি পরছে, মাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে। আমিও হচ্ছে শাড়ি পরবো, আর আমিও হচ্ছে শাড়ি পরবো। তো আমি হচ্ছে এই শাড়িটা পরবো, খুব একটা ভালো শাড়ি পরছি না, এই যে এই শাড়িটা পরবো আবার সন্ধ্যেবেলার দিকে। আবার রয়েছে আমি এই যে এই শাড়িটা পরবো। তো এখন এমনি নর্মাল শাড়ি পরছি, ধোয়া শাড়ি, আর হচ্ছে শুধু মানে শিব চান করাবো তাই জন্য। আর সন্ধ্যেবেলায় যখন নীল ঘরে বাতি দিতে যাবো তো হচ্ছে তখন একটা ভালো শাড়ি পরবো। আর আজকে হচ্ছে নীল ঘরে বাতি দেয়া, তো ভাবছি যে নীল রঙের একটা শাড়ি আছে আমার, ওইটাই পরবো, দেখা যাক কি হয়। আর আর আমরা সকাল থেকে এখন উপোস আছি, তো আমাদের বাড়িতে সবাই উপোস আছে, সবাই চান করাবে শিবকে। আর বাপি ওদিকে অফিসে গেছে, তো বাপিও না খেয়ে গেছে, বাপি বললো ওখানে শিব আসবে, তো ওখানে হচ্ছে শিব চান করাবে। তো ওই জন্য আমাদের বাড়িতে আজকে আর কেউ খাওয়া মানে খাইনি, শুধু মা অল্প করে ভাত করেছিল আর কি, দিদা তারপরে মাহির পাপা সবাই পুজোর পরে খাবে, তাই যাই জন্য। তো এই যে আর আমাদের মাই সোনাকে খুব সুন্দর লাগছে। তো যাই হোক শাড়িটারি পরে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। মাই সোনা ঠাম্মি আর মাই সোনা হচ্ছে সেজে নিল, আর এবারে শিব ঠাকুর কোন দিকে আছে তাই দুজন এখনো যাচ্ছে খুঁজতে, দুজনকেই খুব সুন্দর দেখাচ্ছে। আর এদিকে মায়ের পাপা হচ্ছে দুজনের ছবি তুলছে। আমাদের মাই সোনা থামিয়ে যাচ্ছে এখন শিব ঠাকুরকে আনতে, যাও। এই যে দেখো আমি হচ্ছে শাড়ি পরে নিলাম, আর একা একা তো পরতে পারি না, মাম হচ্ছে পরিয়ে দেয়। তো মাম মানে হচ্ছে ওপরের দিকে ছিল বলে ওই জন্য আর ডাকিনি, আমি পরলাম একা একা। তো এই যে হচ্ছে শাড়ি পরে নিয়েছি, আর শাড়িতে আজকে একটা পিন করেছি। আর মাহি সোনা আরও ঠাম্মি গেছে, বললো শিব নিয়ে আসবে, দেখা যাক। আর শিব এমনি আসার মতন হয়ে গেছে। আর এদিকে দিদা আর কি আমাদের এখানে শিব বসবে, তাই জন্য সব গোছাচ্ছে এগুলো। আর ওকে তোমার ফোন বাজছে। তো এই যে হচ্ছে বেলপাতা, দুধ, ডাব যা যা লাগে তার জন্য। আর এদিকে হচ্ছে পূর্ণপত্র ওদের দেওয়া হবে।
ভেতর দিয়ে আসুন। চার আকাশ কটায় বেরিয়েছিস তোরা? দেখেছো আমাদের শিব ঠাকুরদের দেখেছো ছোট ছোট হয়ে গেছে এটা তো ওদের ওই শিব চাল খাওয়ানোর পয়সা আরে ওই না আমার নাতনি আঁচলে বেঁধে কখন তো টাকা লেগেছে
দেখ দাও, তুমি টাকাটা দাও, কাকুকে দাও, কাকুকে দাও, কাকুর হাতে, কাকুর হাতে। ও কাকু না, যার হোক দিলেই হবে। দিয়েছো? আচ্ছা এবার নম করো, নমস্কার করো, তোমাদের সবাইকে প্রণাম। জল দিতে হবে একটু তোদের মাথায় অল্প করে। হাতে করে দিয়ে দেন, হাতে করে। ওদের মাথায় একটু মানে আমি তো তুমি দাও। নাতনি করলে তো উঠতে আচ্ছা, ওটা দেখি দেখিস, ইস রে লাগলো, লেগেছে, লেগেছে। অল্প করে দেই দেখ, অল্প অল্প করে দিচ্ছি। তোর মুখ উঠবে এক জায়গা কর। না না, ওই হাতে করে ঢেলে ওই টাকা ছিল শেষ না শিখে আছে শেষ আর আচারা তোরা পলিপিসিদের বাড়ি যাবো, ওদের বাড়ি পুজো হবে, সব দেখে আছি। পলিপিসিদের বাড়ি পুজো হবে। পলিপিসিদের বাড়ি গেছি, তোদের বাড়ি যাচ্ছে, এমনি যাক। চলো আমি যাচ্ছি। সন্ধেবেলা আমরা গুছিয়ে সবাই হচ্ছে চলে এলাম আমাদের তেঁতুলতলায়। আর এদিকে হচ্ছে আমরা এখন নীলঘরে বাতি দেবো সবাই, তো সবাই না মানে আমি আর মা। তো মা ওইদিকে তোমার হচ্ছে নীলঘরে বাতি দিচ্ছে, আর আমিও মায়ের পরে দেবো। আর এরম হাঁটু গেড়ে বসো, সে তো বুঝতে পারছি। ওখানটায় আমরা বাতি দিয়ে এলাম, আর এখানটায় দু জায়গাতে বাতি দেয়া। তুমি যাবে? চলো নামো। বাবু করে বসলে উঠতে পারবো না বাবা। এইটা থাক, এইটা ধরো, এটা মার কাছে দাও। ওটা পরে বসো, তুমি বসো, আমি বসতে পারবো না, শোনা। হ্যাঁ হয়েছে, এদিকে দেখো আমি হচ্ছে নীল শাড়ি পরেছি, আর আসলে নীল ঘরে বাতি দেবো বলে তো মনে হচ্ছিলো যে না ঠিক আছে তাহলে চলো নীল রঙের একটা শাড়ি পরা যাক। তো নীল ঘরে বাতি টাতি দিয়ে মা আমরা দেখো এখানে সব বসে আছি। আর এদিকে তোমার সন্ন্যাসীরা সব আস্তে আস্তে মন্দিরে ঢুকছে। তো মন্দিরে মনে হয় ওটা একটুখানি প্রদক্ষিণ করবে, করে তারপরে হচ্ছে দেখো চলে এলো তোমার এই যে যেখানে নীল পুজো হচ্ছে, তো ওখানেই ওরা আর কি হচ্ছে ঘুরছে আর বাবাকে ডাকছে। তেঁতুলতলাতে আমার আর কি এই প্রথম এই যে চড়ক পুজো দেখা, আর তাতে সত্যি কথা বলতে মাহির পাপা ছিল, তো ওই জন্যই আরও মানে বেশি ভালো লাগছিল যে না ও আছে। তো ওই জন্য ওই দিনটা বোধহয় আরও স্পেশাল। তো আমার মহাদেব হচ্ছে আমার এই বাড়ি। তো আর আজকে সবাই হচ্ছে আমরা ঠাকুরের মাথায় জল ঢাললাম, শিবের মাথায়, ওটাও খুব ভালো লেগেছিল। তো যাই হোক এদিকে দেখো যত মানে সন্ধে হচ্ছে তত আর কি আস্তে আস্তে লোকজন আরও বেশি হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন এত লোকজন ছিল না। আর বছর এরকম চড়কের সময় আমরা শিলিগুড়িতে ছিলাম, মাহির পাপার ওখানে ছিলাম আর কি। তো হচ্ছে আর তার আগে দুবার চড়ক হচ্ছে মাদের ওখানে দেখেছি। তো এবারে এই ফার্স্ট টাইম হচ্ছে দেখা, তো এখানেও বেশ ভালো লাগছিলো। আর এখানে বেশ অনেকজন সন্ন্যাসী হয়েছিল। তো এখানে শুনেছি নাকি অন্যবার দু জায়গাতে আর কি তোমার সন্ন্যাসীরা হয়, তো এবারে নাকি হচ্ছে এই মানে সব দু জায়গায় লোকজন মিলে আর কি
এক জায়গাতে সবাই সন্ন্যাসী হয়েছে, তো ওই জন্যই হচ্ছে মানে এখানে 27 জন মতো তোমার সন্ন্যাসীরা হয়েছিল, আর এখানে তোমার বেশি অংশ প্রায় বাচ্চা বাচ্চা। তো যাই হোক, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর আমাদের হচ্ছে মায়ের শাড়ি পরা, আর আমাদের ঘরে বাতি দেয়া দিয়ে, সন্ন্যাসী দিয়ে, আর হচ্ছে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই 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 কমেন্ট করে জানিও। আর তো তোমরা কারা কারা হচ্ছে শিবের মাথায় জল ঢেলে নীলঘরে বাতি দিয়েছে উপোস করে, তো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিও, আর লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।